বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বলতে গেলে বড় রায় দিলেন জাস্টিস সিনহা ম্যাম। এবার রাজ্য সরকারের ফের একবার মুখ পুড়ল কলকাতা হাইকোর্টে। শান্তিপূর্ণ মিছিলে যে কোনো বাধা দেওয়া যাবে না, সেই বার্তা আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কলকাতায় আরও একটি মিছিলে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করে চিকিৎসকদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন বুদ্ধিজীবী এবং আইনজীবীদের একাংশ, কিন্তু কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে আদালতের দ্বারস্থ হন সকলে। আজ শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ম্যামের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম বেলা 2টো থেকে এই মামলার শুনানি হবে। বর্তমানে মামলার শুনানি শেষ হয়ে গেছে এবং রায়দানও হয়ে গিয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর মিছিল করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন আইনজীবী এবং বুদ্ধিজীবীরা। রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে চান তারা। এই দিন শুনানি শুরু হলে রাজ্য জানায় মিছিলের সময় নিয়ে আপত্তি আছে তাদের। সংগঠনের তরফে আইনজীবী বলেন, শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। 3রা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে 1000 জনের মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু সময় বদলাতে চাইছে রাজ্য, কারণ ওই সময় অফিস ছুটি হয়। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, চারিদিকে যে এত বিক্ষোভ হচ্ছে, শুধু সময় বেঁধে দিয়ে আপনি কি সেটা আটকাতে পারবেন? তবে সময় ছাড়া রাজ্য আর কোনো আপত্তি না করায় শান্তিপূর্ণ মিছিলের অনুমোদন দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। উল্লেখ্য, আরজি করের ঘটনার পর একাধিক মিছিল হয়েছে শহরে। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদ মিছিল নিয়ে এসওপি তৈরি করার আর্জি রাজ্য জানিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আর্জি খারিজ করে দেন। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, রাজ্য আইন প্রয়োগ করতে পারবে প্রয়োজন হলে, তবে শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম বাধা দেয়া যাবে না।